ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, অনেক দলই ইসলামের নাম ব্যবহার করেছে। তারপর এখন আপনি বলবেন ইসলাম, যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও। আর জামাতের এক নেতা নাকি বলছে ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার সিলেবাস পরিবর্তন করবে। সাবধান, সাবধান, সাবধান। আসসালামু আলাইকুম দর্শক, যারা ধর্মের দোহাই দিয়ে নির্বাচন করছে তাদেরকে ভোট দিতে নিষেধ করলেন বর্তমান বাইতুল মুকাররম মসজিদের খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ। এদিকে জামাতের উপরে কঠিনভাবে ফুঁসে উঠেছে আল্লামা খালেদ সাইফুল্লাহ পীর সাহেব কমলনগর। দর্শক, বিস্তারিত থাকছে পুরো ভিডিও জুড়ে, পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ভোট একটা আমানত, ভোট একটা আমানত, এটাকে বুঝে শুনে ব্যবহার করেন। এটা অধিকার, এই অধিকার, ভোটের অধিকার একটা আমানত, এই অধিকারকে বুঝে শুনে ব্যবহার করেন। চিন্তা ফিকির করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমি যাতে সঠিক ভোট দিতে পারি সেই তৌফিক আমাকে দান করেন। এটা তামাশার বিষয় না। প্রতারিত হয়ে বাধ্য হয়ে ভোট দিবেন না, লোভে পড়ে ভোট দিবেন না, চিন্তা ভাবনা করে, এবং এটার জন্য দোয়া দুরূদ পড়েন, সালাতুল হাজত পড়েন, অভিজ্ঞতার সাথে মশওয়ারা করেন, নেককার দিনদার মানুষের সাথে মশওয়ারা করেন। শুধু নামের ভিত্তিতে আপনি ভোট দিলে হবে, শুধু মার্কার ভিত্তিতে ভোট দিলে হবে, শুধু মনোগ্রাম দেখে ভোট দিলে হবে, এটা হবে না। চিন্তা ভাবনা করতে হবে, শুধু নাম দিয়ে প্রতারিত হবেন না। ইসলামের নাম ব্যবহার করা হচ্ছে, অনেক দলই ইসলামের নাম ব্যবহার করেছে। তারপর এখন আপনি বলবেন ইসলাম, যেহেতু ওনারা ইসলামের নাম নিয়ে রাজনীতি করছে, ইসলামের নাম নিয়ে ভোটে দাঁড়িয়েছে, নির্বাচন করছে, তাহলে চোখ বন্ধ করে ওদেরকে ভোট দাও। এই কথা বলার সুযোগ নাই, এই কথা বলার সুযোগ নাই। কারণ ইসলামের নাম ব্যবহার করছি আমি, আমার দলের মধ্যে ইসলামের নাম আছে, কিন্তু ইসলাম আসলে কি আমি ইসলাম বাস্তবায়ন করার জন্য মানুষের প্রতিনিধি হতে যাচ্ছি, ভোট দিয়ে মানুষের কাছে যাচ্ছি ইসলামের প্রতিনিধিত্ব করার জন্য সংসদে গিয়ে, সেটা আমি আমার নিয়ত আছে কিনা, বা আমি পারবো কিনা, বা আমি দল হিসাবে ইসলামের সঠিক ব্যাখ্যা গ্রহণ করি কিনা, ও সবকিছু দেখার আছে। একটা ইসলামী দল তার ইশতেহার পড়ে দেখেন, সেকুলার দলের ইশতেহার যেমন হয় ওই দলের ইশতেহারও তেমন। ওই ইশতেহার তো বড় কিছু না, আসলে ইশতেহার তো আসলে বড় কিছু না যে শুধু ইশতেহার দেখেই কাউকে ভোট দেওয়া যায়। কিন্তু তারপরেও এটার কিছু না কিছু মূল্যতা আছে, নাহলে সবাই ইশতেহার ছাপে কেন? তো ইশতেহার, আমি ইসলামের কথা বলি, কিন্তু আমার ইশতেহার পুরো একটা সেকুলার দলের ইশতেহার মতো মনে হবে আগাগোড়া পড়লে। তো এই জন্য আমি বলছি শুধু ইসলামের নাম, এই কারণে চোখ বন্ধ করে ভোট দিবেন না। আর দলের মধ্যে ইসলামের নাম নাই, শুধু এই কারণে তাকে বলবেন না যে এর ভোট দেওয়াই যাবে না। এখানে বিবেচনার অনেক কিছু আছে। এটা তো দুঃখের বিষয় যে আমাদের কাছে ইসলামী খেলাফত ব্যবস্থা নাই, ইসলামী খেলাফত ব্যবস্থা কায়েম করার জন্য কেউ উঠে দাঁড়াচ্ছে না। এটা তো দুঃখের বিষয়, কষ্টের বিষয়। সেই কষ্ট তো আছে, সেই ব্যথা আছে, সেজন্য আমরা ব্যথিত। কিন্তু এখন যারা এই মানবিক দেশ, নিরাপদ দেশ এবং মানবিক দেশ গড়ার জন্য যাচ্ছে, তারা মানবতা কি দিয়ে প্রতিষ্ঠা করবে, নিরাপত্তা কি দিয়ে বাস্তবায়ন করবে, মানবিক দেশ কিভাবে, মানবতা, কোন মানবতা? পশ্চিমাদের মানবতা না ইসলামী মানবতা? তো ইসলামের কথা তো ইসলামী মানবতার কথা আপনি বলছেন না, ইসলামী মানবতার কথা বলছেন না। যে মানবতা ইসলাম এবং কোরআনের মাধ্যমে পাওয়া যায়, নবীজির সিরাতের মাধ্যমে পাওয়া যায়, সেটা তো আপনি বলছেন না। মানবিক বাংলাদেশ, নিরাপদ বাংলাদেশ, তো এটা যে কোনো সেকুলার দ্বারা বলতে পারে। এই জন্য শুধু মনোগ্রামের মধ্যে কোনো আয়াত লেখা আছে, শুধু মার্কাটা আরো আকর্ষণীয়, দলের নামটা আকর্ষণীয়, এই কারণে প্রতারিত হয়ে, প্রভাবিত হয়ে ভোট অধিকার ব্যবহার করবেন না। ভোট অধিকার ব্যবহার করতে হলে আপনাকে অনেক চিন্তা ভাবনা করতে হবে, অনেক দোয়া করতে হবে আল্লাহ দরবারে, আল্লাহ আমাকে সঠিক বাজার করার তৌফিক দান করো। আর বিশেষভাবে আমি আগেও বলেছি এই দোয়া করেন, এবং এখনো বলছি দোয়া করেন। সেই দোয়া হলো, আল্লাহ যার অন্তরে আপনার ভয় নাই, যাদের অন্তরে আপনার ভয় নাই, আখিরাতের হিসাব দেওয়ার চিন্তা নাই, আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া নাই, আল্লাহ তাদের হাতে দেশের ক্ষমতা দিয়েন না। যাদের অন্তরে আপনার ভয় আছে, আখিরাতে আপনার সামনে দাঁড়ায় হিসাব দিতে হবে, এই ফিকির যাদের মাথায় আছে, এবং আপনার মাখলুকের প্রতি, আল্লাহর বন্দাদের প্রতি যার অন্তরে দয়া মায়া আছে, এ আল্লাহ তাদের হাতে আপনার ক্ষমতা দেন। এই দোয়া করতে কোনো সমস্যা আছে? কোনো দলের নামে নীরব নামে, কারণ আমার আল্লাহ সবচেয়ে বেশি জানেন, বাস্তব কথা আল্লাহ জানেন কার হাতে ক্ষমতা গেলে তারা উম্মতের জন্য, আল্লাহর বান্দাদের জন্য, দেশের জন্য কল্যাণকামী হবে, এটা আল্লাহ সবচেয়ে কি জানেন, ভালো জানেন। আল্লাহর হাওলা করে দিলাম, আল্লাহ তাদের হাতে দেন যারা আখিরাতমুখী, আখিরাতের ফিকির আছে।
আপনার ভয় আছে তাদের অন্তরে, আপনার মাখলুকের প্রতি যাদের অন্তরে দয়া মায়া আছে তাদের হাতে ক্ষমতা দেন। যারা আপনার ভয় তাদের অন্তরে নাই, আখিরাতে আল্লাহ আপনার সামনে দাঁড়া হিসাব দিতে হবে এই ফিকিরও তাদের নাই, আপনার মাখলুকের প্রতি দয়া মায়াও নাই, হ্যাঁ, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমতা দিয়েন না। জামাতের এক নেতা নাকি বলছে ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার সিলেবাস পরিবর্তন করবে। সাবধান, সাবধান, সাবধান। কওমি মাদ্রাসার দিকে চোখ রাঙ্গাইয়া দেখলে সেই চোখ উপড়াইয়া ফেলানো হবে। কওমি মাদ্রাসার সনদ দেওয়া হয়েছে, এই সত্যের উপরে কওমি মাদ্রাসা দারুল দেওবন্দের নেশাবের উপরে অটল থাকবে, নেশাবে কোনো সরকার হাত দিতে পারবে না। এই দুর্বসন্ধিমূলক বক্তব্য এখন থেকে আমি খালেদ সাইফুল্লাহ একাও যদি সংসদে যাই, সর্বপ্রথম যে বক্তব্য রাখবে তার মাথায় বাড়ি দিবে। আমার ভাইয়েরা, আমাদের এই দেশ থেকে আমার জানা মতো বিএনপির এমপি হয়েছিলেন আব্দুর রব চৌধুরী সাহেব, আশরাফুদ্দিন নিজাম সাহেব 2 বার। কয়বার? 2 বার, 3 বার। জিএসডি থেকে আমার ভাই, বড় ভাই আসম আব্দুর রব সাহেব অসুস্থ, আমি গতকালকে দেখতে গিয়েছিলাম। তিনিও 3 বার শুধু এমপি নয়, 1 বার মন্ত্রীও হয়েছিলেন। আমি জিজ্ঞাসা করতে চাই আপনাদের কাছে যে ইনারা রামগতি কমলনগরে উল্লেখযোগ্য কোন কাজটা করছে? দেখাইবার মতো, চোখে নজরে পড়ার মতো কোন কাজটা করছে? ধন্যবাদ মেজর আব্দুল মান্নান সাহেব। তিনি প্রথম মেঘনা নদী যখন সেবাগ্রাম আব্দুর রব চৌধুরী সাহেবের বাড়ির সামনে পর্যন্ত আসছে, বিবিরাটের দিকে যাওয়ার রাস্তাটা ভাঙতেছে, তখন নিজের উদ্যোগে ইট দিয়া বলক বানাইয়া নদীতে ফেলাইছে মেজর আব্দুল মান্নান সাহেব। এরপরে তিনি যখন এমপি নির্বাচিত হলেন, তিনি সংসদে এই বিষয় জোরালো প্রস্তাব রেখেছেন এবং আওয়ামী লীগ সরকার 3080 কোটি টাকা বরাদ্দ দিয়েছে। অত্যন্ত দুঃখের বিষয়, গত 25 সালেই এর কাজটা শেষ হওয়ার কথা ছিল, কিন্তু 4 ভাগের 1 ভাগ কাজও এখনো হয় নাই। আমি ইনশাআল্লাহ সংসদে গেলে আমার প্রথম কাজ হবে এই মেঘনা নদীর বাঁধটা অতি অল্প সময়ের ভিতরে সমাপ্ত করার ব্যবস্থা করা। দ্বিতীয় সমস্যা আমাদের রামগতি কমলনগরে বলুয়া নদী। রামগতি থেকে করমুল্লা বাজার পর্যন্ত 67 কিলোমিটার এই মেঘনা নদীটা ভরাট হয়ে গেছে। ভরাট হওয়ার কারণে পানি, বলুয়া নদী ভরাট হয়ে যাওয়ার কারণে পানি নিষ্কাশন হয় না। আপনারা জানেন 24 সালে, গত বর্ষার আগের বর্ষায় আমাদের এলাকার লোক, বিশেষ করে চর কাদিরা, তারপরে চর কলাকাপার কিছু অংশ, চর বাদামের কিছু অংশ, এগুলো জলাবদ্ধতার কারণে মানুষ 3 মাস পর্যন্ত দুর্ভোগ পোহাইছে। গোটা বাংলাদেশের মানুষ আমাকে ভালোবাসে। তারা যখন শুনলো যে খালেদ সাইফুল্লাহর এলাকা বন্যা কবলিত হয়েছে, চতুর্দিক থেকে ত্রাণের ট্রাক আসতে লাগলো। ট্রাকগুলোকে পুলিশ, আর্মি রাস্তায় আটকেলে বলে যে না, অন্য কোথাও না, খালেদ সাইফুল্লাহ সাহেবের ওখানে যাবে। এটা আমি বিভিন্ন জায়গায় যেখানে গাড়ি চলছে, গাড়ি সহ ট্রাক পাঠাইয়া দিয়েছি। ওদিকে হাজীগঞ্জের পূর্ব দিকেও তারপরে গাড়িতে করে ত্রাণ পাঠাইছে। যে সমস্ত জায়গায় গাড়ি যায় নাই, নৌকা দিয়ে আমার কর্মীরা বুক পরিমাণ পানি ভাঙে তারপরে মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য পৌঁছাইয়া দিয়েছে, ত্রাণ পৌঁছাইয়া দিয়েছে। 2 মাস পর্যন্ত আমার মাদ্রাসার বোর্ডিংয়ে খিচুড়ি পাকাইয়া প্রায় 2000 লোকের খানার ব্যবস্থা করেছি। 500-600 লোক মাদ্রাসা এসে খাইতো, বাকিদের খানা বিভিন্ন ক্যাম্পে, বিভিন্ন বাড়িতে পৌঁছাইয়া দেওয়া হইতো। আমার ভাইয়েরা, আমি শেষ একটি কথা বলি, আপনাদের মনে যদি এই কথা বলে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বিষয়ে যদি তোমরা দ্বিধাদ্বন্দ্বে থাকো, ইস্তাফতি কালবাক, তোমার মনকে জিজ্ঞাসা করো। কাকে জিজ্ঞাসা করতো? মনকে।
আপনি আপনার মনকে জিজ্ঞাসা করবেন যে খালেদ সাইফুল্লাহকে এমপি বানালে সে আপনাদের হক নষ্ট করবে কিনা, দেশের 1 টাকার খেয়ানত করবে কিনা, ন্যায়ের পক্ষে কথা বলবে কিনা, এই প্রশ্ন আপনার মনকে জিজ্ঞাসা করবেন। আপনার মন যদি বলে যে এই লোকটা এই শেষ বয়সে আমাদের সাথে প্রতারণা করবে না, দেশের পক্ষে ইসলামের পক্ষে কথা বলবে, তাহলে আপনি একা নয়, আপনারা সকলে আমার কর্মী হয়ে যান। আগামীকাল থেকে প্রত্যেকের আশেপাশে যারা আছে, আমার মা বোনরা তো আমার এই বক্তব্য শুনতেছে না, তাদের কাছে বলবেন, আমি তাদের কাছে সকলের কাছে দোয়া চাই এবং সকলের কাছে আমার এই বক্তব্য পৌঁছে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ন্যায় এবং সত্য বোঝার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আপনার ভোট আপনার আমানত। আপনার আমানতকে টাকার কাছে আপনি বিক্রি করে দিবেন না। আপনার আমানতকে সঠিক জায়গা আপনি প্রয়োগ করবেন, যার মধ্যে নৈতিকতা আছে। যে ব্যক্তি দেশের টাকা পাচার করবে না, যে ব্যক্তি ঘুষ খাবে না, যে ব্যক্তি চাঁদাবাজি করবে না, যে ব্যক্তি সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, তাকেই আপনি আপনার মূল্যবান আমানতের ভোটটা দিবেন। কোনো লোভে পড়ে বা কারো কথায় ভোট দিবেন না। আপনার বিবেক বুদ্ধি দিয়ে আপনি ভোট দিবেন। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকে সঠিক বুঝ দান করেন। আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্ত। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ফি আমানিল্লাহ।